আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের সামনে আবার হাজির হলাম। তোমাদের গণিত বই ৪৭ পৃষ্ঠার নিজে করি এখান থেকে গত ভিডিওতে আমি ৬ পর্যন্ত দেখিয়েছি, অর্থাৎ ১৩, ১৭ গসাগু ১ এ পর্যন্ত দেখাইছি। আজকে আমি দেখাবো এই ভিডিওতে লসাগু নির্ণয় করি। এখানে ১ থেকে ৮ পর্যন্ত আছে। এই ৮টা এই ভিডিওতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তোমরা আমার সঙ্গেই থাকো এবং মনোযোগ সহকারে লসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখো। কথা না বলে শুরু করছি। তবে তার আগে আরেকটা রিকোয়েস্ট, যারা নতুন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর বেল আইকনটি বাজিয়ে দিবে। একটা লাইক করতে ভুলবে না। আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুরু করি তাহলে। দেখো, ১ নম্বরে আছে ৯ আর ১৫। এর লসাগু আমরা এইভাবে নির্ণয় করে ফেলব। এখানে ২টি সংখ্যাই বিজোড় সংখ্যা, কারণ আমরা বিজোড় দিয়ে যদি নেওয়ার চেষ্টা করি তাহলে কত হবে? ৩ দিয়ে করলে ৩ তিরিকে ৯ আর ৫ ১৫। এখন আর ভাগ করার মতো কিছু থাকে না, তাহলে আমরা এই ৩টা গুণ করব। অতএব এভাবে লিখব, নির্ণয় লসাগু সমান সমান এই ৩ গুণ ৩ গুণ হলো ৫, অর্থাৎ উৎপাদক যা পাবো সর্বশেষ সব কটা গুণ করে দেবো। সমান কত হবে? ৩ তিরিকে ৯, ৫ নং ৪৫। ৩ তিরিকে ৯, ৫ নং ৪৫। এটা হলো উত্তর। আশা করছি বুঝতে পারছো। এবার ২ নম্বর দেখি। ২ নম্বরে আছে ২১, ২৪, ২৭। ২১ না, ২৪ আর হলো ২৭। দেখো, এই ২৪ আর ২৭ এর লসাগু আমরা কিভাবে নির্ণয় করতে পারি? একটা হলো বিজোড় সংখ্যা, আরেকটা হলো জোড় সংখ্যা। তারপরেও এমন ২টি সংখ্যা দিছে আমরা ৩ দিয়ে করতে পারি। ৩ × ২৪ আর ৩ নং ২৭, এভাবে ৩ × ২৪, ৩ নং ২৭। এখন যে ২টি সংখ্যা আমরা পেলাম, এই ২টি সংখ্যা ভেঙে ফেলানোর কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা কি করব? এই ৩, ৮, ৯ এই ৩টাকে গুণ করব। অতএব নির্ণয় লসাগু সমান সমান ৩ গুণ ৮ গুণ ৯। তাহলে কত হবে? আমরা একটু গুণ করে দেখি। দেখো, ৩ গুণ ৮ গুণ ৯, ২১৬। ২১৬ হলো লসাগু। এবার ৩ নাম্বার দেখি। দেখো, ৩ নাম্বারে আছে ৭ আর হলো ১৫। এই যে ৭ তো মৌলিক সংখ্যা, ১৫ এটা মৌলিক নয়, এটাকে ভাঙা যায়। কিন্তু একটা সংখ্যা ভাঙলে তো কোনো লাভ নাই। এজন্য আমরা কি করব? গুণ করে দেব উভয়টাকে। এখানে লিখব ৭ ও ১৫ এর লসাগু। লসাগু সমান সমান এই ৭ আর ১৫ গুণ করো। ১৫ গুণ ৭, ১০৫। ১০৫, অর্থাৎ এই ১০৫ সংখ্যাটিকে ৭ দ্বারা ভাগ করলে ১৫ হবে, আর ১৫ দিয়ে ভাগ করলে ৭ হবে। এবার আমরা দেখব ৪ নম্বর। ৪ নম্বরে আছে ৬, ৯, ১২। ৬, ৯, ১২। এটাকে আমরা ভাগ করতে পারবো। ৬ জোড় সংখ্যা, ১২ জোড় সংখ্যা, আর ৯ বিজোড় সংখ্যা। তারপরেও আমরা আহ, প্রথমে ২ দিয়ে করি। ৩ দুগুণী ৬, ৯-এর মতো ৯ বসালাম, আর ৬ দুগুণী ১২ হয়। এই যে ভাগ করে ছোট করে নিলাম। এখন আমরা ৩ দিয়ে যদি করি তাহলে আমরা ৩টাকেই ভাগ করতে পারবো। ৩ অক্ষে ৩, ৩ তিরিকে ৯, ৩ দুগুণী ৬। কত সুন্দর হয়ে গেল। এখন আর ভাগ করার মতো কিছু নাই। আমরা যে উৎপাদকগুলো পেলাম এগুলোর গুণ করি। অতএব নির্ণয় লসাগু। লসাগু সমান সমান কি হবে? এই ২ গুণ, এই জায়গায় যেহেতু আরো একটা ২ আছে, ২টা আগে দিলাম। এরপরে দেবো ৩ গুণ ৩, ৩ গুণ ৩ সমান সমান কত দাঁড়াবে? আমরা ১ নিলাম না, কারণ ১ দিয়ে গুণ করলে বাড়বেও না কমবেও না। ২ দুগুণে ৪, ৪ ১২, ৩ বারং ৩৬।
36, অর্থাৎ এই 6, 9, 12 এর লসাগু হলো 36। এবার আমরা 5 নাম্বার দেখব। 5 নাম্বারে আছে 8, 12, 16। 8, 12, 16। এখন এটাকে আমরা যেহেতু জোড় সংখ্যা পাইছি, আমরা 2 দিয়ে শুরু করতে পারি। 4 দুগুণী 8, 6 দুগুণী 12, 8 দুগুণী 16। আবারও আমরা 2 দিয়ে করতে পারি, ভাগ করতে পারি। 2 দিয়ে করতে মানে 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 4 দুগুণী 8। এবার 2 দিয়ে আবারও করি। 1, 3, 2। দেখো, আর ভাগ করার মতো কিছু নাই। তাহলে আমরা কি করতে পারি? গুণ করে দিতে পারি। অতএব নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু সমান সমান এই 2 গুণ 2 গুণ 2 গুণ 2 তো 4টে, এই জন্য 4টে আগে বসা দিলাম, তারপরে 3 বসাই। এবার আমরা দেখি গুণ করে কত পাই। 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 3 16 48, 3 16 48। এটাই হলো আমাদের উত্তর। এবার আমরা 6 নম্বরটা দেখি। 6 আছে 7, 10, 12, 14। 7, 10, 12, 14। আমরা কত দিয়ে ভাগ করতে পারবো? প্রথমে 2 দিয়ে করি। 7-এর মতো 7 থাক। 5 দুগুণী 10 হলো, 6 দুগুণী 12 হলো, 7 দুগুণী 14 হলো। আমরা 7 দিয়ে করতে পারি। 7 অক্ষে 7, 5-এর মতো 5, 6-এর মতো 6, 7 অক্ষে 7। আর করতে পারি না। তাহলে আমাদের 2, 7, 5, 6 এই 4টি সংখ্যাকে গুণ করতে হবে। অতএব নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু, লসাগু সমান সমান কত হবে? 2 গুণ 7 গুণ 5 গুণ 6। আচ্ছা, 7 দুগুণী 14, 7 দুগুণী 14, 5 14 70। আর 70কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 420। 420, অর্থাৎ এই 420কে 14, 7, 10, 12 দিয়ে ভাগ করলে আমাদের অবশিষ্ট থাকবে না। দেখো, দেখা দিচ্ছি তোমাদের। দেখো, 420 যদি ভাগ করি 14 দিয়ে, পূর্ণ সংখ্যা আসে। আবার এই 420 ভাগ করব 12 দিয়ে, 12 দিয়ে যদি ভাগ করি তাহলেও পূর্ণ সংখ্যা আসে। 420কে যদি আমরা ভাগ করি 10 দিয়ে তাহলে পূর্ণ সংখ্যা আসে। 420কে ভাগ যদি করি 7 দিয়ে, 60 আসলো পূর্ণ সংখ্যা। এটাই হলো উত্তর। এবার আমরা দেখব 7 নম্বরটা। দেখো, 7 নম্বরে আছে 6, 8, 12, 16। এটাকে আমরা ভাগ করি, যেহেতু প্রত্যেকটাই জোড় সংখ্যা, আমরা সর্বনিম্ন জোড় সংখ্যা 2 দিয়ে করা শুরু করি। এবার 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 6 দুগুণী 12, 8 দুগুণী 16। এবার 2 দিয়ে করি। 3, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 4 দুগুণী 8। 3 এর মতো 3 থাকলো, 2 দুগুণী 4 হলো, 3 দুগুণী 6 হলো, 4 দুগুণী 8 হলো। এবার আমরা 2 দিয়ে আবারও করতে পারি। 3 এর মতো 3, 2 অক্ষে 2, 3 এর মতো 3, 2 দুগুণী 4। আমরা 3 দিয়ে একবার করতে পারি। 3 অক্ষে 3, 1 এর মতো 1, 3 অক্ষে 3, 2 এর মতো 2। তাহলে আমরা উৎপাদক হলো এই 1 কটা বাদ দেই। 1, 2, 3, 4টে 2। অতএব এটা লিখব নির্ণয় লসাগু, লসাগু সমান সমান 2 দুগুণী, এই যে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে কত হবে? 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 3 16 48। এটাই হলো উত্তর।
এবার আমরা সর্বশেষ ৮ নম্বর অঙ্কটা দেখি। ৮ নম্বরে আছে ৯, ১২, ১৫, ১৮। ৯, ১২, ১৫, ১৮। ১৮। দেখো ২ টা আছে বিজোড় সংখ্যা আর ২ টা আছে জোড় সংখ্যা। তারপরেও এমন কিছু ৪ টি সংখ্যা আছে যে আমরা এক যদি ৩ দিয়ে শুরু করি তাহলে সবগুলোরই ভাগ করতে পারবো। ৩ তিরিকে ৯, ৩ চারে ১২, ৩ পাঁচা ১৫, ৩ ছয় ১৮। দেখছো? ভাগ করে ফেলতে পারলাম। এবার আমরা ২ দিয়ে শুরু করি। ৩ এর মতো ৩ থাক, ২ দুগুণে ৪, ৫ এর মতো ৫, ৩ দুগুণে ৬। এবার আমরা ৩ দিয়ে আরো একবার করতে পারি। ৩ অক্ষে ৩, ২ এর মতো ২, ৫ এর মতো ৫, ৩ অক্ষে ৩। আর করার সুযোগ নেই। তাহলে আমরা এক এক সংখ্যাটা বাদ দিয়ে বাকিগুলোরে গুণ করব। অতএব নির্ণয় লসাগু লসাগু সমান সমান ৩ গুণ ২ গুণ ৩ গুণ ২ গুণ ৫। ১ ২ ২টা ৩ আছে, ১ ২ ২টা ২ আছে আর একটা ৫ আছে। তাহলে এটা গুণ করলে কত হবে? ৩ দুগুণে ৬, ৩ দুগুণে ৬, ৩ ৬ ১৮, ১৮ দুগুণে ৩৬। ৩৬কে যদি আমরা গুণ করি ৫ দিয়ে তাহলে কত হবে? ১৮০ হবে। দেখো ১৮০ হচ্ছে। আবারও বলি, দেখো ৩ দুগুণে ৬, ৩ গুণ ২ গুণ ৩ গুণ ২ গুণ ৫, ১৮০। ১৮০। এটাই হলো আমাদের উত্তর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, লসাগু কিভাবে নির্ণয় করতে হয় তোমরা দেখলে। এভাবে তোমরা প্র্যাকটিস করো। সবাই ভালো থাকো। পরের ভিডিওতে আমি গসাগু দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।